আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন নতুন জামা। আমাকে মাঝে মধ্যে অনেক আগেই জামাটা পরবো বিদায় আর কি ভিডিওটা করলাম। অনেক আগে আমার কয়েকবার কমেন্ট আসছিল যে আপনি কি কাপড় চোপড় নাই, আপনি সবসময় এক কাপড় পরেন, এক কাপড়ই ভিডিও করেন। আসলে কি জানেন, আমার জানে সুবহানাল্লাহ, আমার ছোট থেকে ম্যাচিং পরার অনেক শখ। ইভেন আমি যখন ছোট ছিলাম, আমার ফ্যামিলিতে আমার চাচাতো বোনরা আমরা সবাই মিলে ম্যাচিং করে কাপড় বানাতাম। আমার না খুব ভালো লাগতো, খুব আনন্দ করতাম। তো সুবহানাল্লাহ, বড় হয়েছে এখন আল্লাহ পাক ম্যাচিংটাই মিলায়। এখানে আসার পর ম্যাডাম কয়েকবার আমার কাপড় কিনা দিছে, একই রকম একই ডিজাইন ডাবল কইরা। তো তারপরে আবার আমি অনলাইনে অর্ডার করছিলাম, তখন ওই যে এগুলো আমি 7টা একসাথে কিনছিলাম। আপনারা দেখছেন, যারা আমার আগের ভিউয়ার্স আছেন তারা কিন্তু ফুল ভিডিও দেখছেন, আপনাদের সাথে শেয়ার করছিলাম যে একসাথে কতগুলা কিনা আনলাম। আমি আর মমেন আনছিলাম। তো এগুলার মধ্যে 4টা জামা আমার একরকম। এই যে দেখেন, আপনাদের দেখলে বুঝতে পারবেন ডিজাইনগুলা। এই যে এটা দেখেন, গলাটা কিন্তু কালো লেসের মধ্যে, না হাতাটাও হয়েছে কালো লেসের মধ্যে। এই যে দেখেন আমি তখন আপুদেরকে কমেন্টের উত্তর দিছিলাম, আপু গো আমি তো এক জামা পরি না, কিন্তু আমার একই রকম জামা অনেকগুলা, কয় মিথ্যা কথা। তার জন্য আপনাদেরকে প্রমাণ সহ দেখাইলাম। তো এটা হয়েছে এই জামাটা, এখন দেখাই এই জামাটা। তো জামাটা উল্টা, এগুলো মনে করেন অনেক দিন হয়েছে তো পুরাতন হয়ে গেছে, তারপরেও কালার নষ্ট হয় নাই। এই যে ইচ্ছা করলে পরতে পারবো, কিন্তু অনেক দিন হয়ে গেছে তো ওইভাবে পরা হয় না। এই যে দেখেন, এটা হচ্ছে লালের মধ্যে। তো লালের মধ্যে 2টা ছিল, একটা আমি ইয়ারে দিয়ে দিছি, ওই কি বলে রাবিয়ারে দিয়ে দিছি নতুন। আরও একটা আছে এরকম, আপনি দেখাই। এই যে দেখেন, এই যে জামাটা, এটার কিন্তু গলা অন্যরকম, তাই না? একই ডিজাইন, এই দেখেন সবই একই। আর এটার হাতাটা দেখেন আপনারা, এই হাতাটার মধ্যে কোনো ধরনের লেস নাই, এই যে কোনো ধরনের লেস নাই। আর এটা হচ্ছে আমার হাদিসের বই, এখানে রেখে দিছিলাম, মনে নাই ডয়ারে রাখতে। তো যাই হোক, এই দেখাইলাম। দেখেন আমার একই রকম জামাগুলো নিয়ে আসছিলাম। আর হয়েছে আর 2টা ছিল সাদা, একটা মমিনারে দিছিলাম, আরেকটা আমি পরতাছিলাম। সাদাটার মধ্যেও দেখাই, এই যে এটা ছিল, এটা এখন আর পরি না। তো দেখলেন আপনারা। তো এর জন্য আজকে এটা বার করলাম, একদমই নতুন। কিন্তু এই উন্নাগুলো না দেখতে অনেক সুন্দর, কিন্তু আমার পরতে ইচ্ছা করে না। এক জর্জেটও না, আবার এক লিলেনও না, কেমন জানি পরলে আপুরা যেই গরম একটা লাগে, কাজ তো করি, দৌড় পেরে জানটা বের হয়ে যায়। তো পড়তে হইবে, এখন শীতের দিন পড়তে পারবো, তো এর জন্য এটা বার করলাম। তো যদি ওই আপুরা আমার ভিডিওটা দেখে থাকেন, তা আপুরা বুঝতে পারবেন যে আসলে রেহান আপুর কথা ঠিক আছে। একসাথে কিনছিলাম তো অনেকগুলা, তাই এই যে সবগুলো একসাথে করলাম। এটা হচ্ছে কি বলে এটা বাংলায়, কালার কি বলে, লাল কালার। এটা কালোর মধ্যে বেগুনি কালার, ইট কালার। আর এটাও কিন্তু একই, কিন্তু লেসটা আলাদা। তো যাই হোক, এগুলো আলাদা রেখে দিই। আর এটা আমি পরবো আজকে, এই আর কি। এই যে দেখেন, আমি জামাটা পরছি, তা আপনাদের সাথে আর করা হয় নাই। দেখেন কত বড়, এই যে। আর আজকে অনেক ঠান্ডা পড়ছে, আজকে 2 দিন ধরে প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার কথা আর কি বলবো, ঠান্ডা পানি যদি গরম পানি ছাড়া ঠান্ডা পানি ধরা যায়, শরীর থরথরায় কাঁপে, এমন ঠান্ডা। অনেক বছর হয়ে গেছে বাংলাদেশে ঠান্ডাটা অনুভব করি না, কারণ করতে পারি না। কিন্তু বিদেশে এখন আজকে প্রায় বছরের উপরে হবে, একটা চেঞ্জ, এমন একটা চেঞ্জ আসছে, আমি 10 বছরে এরকম এক চেঞ্জ দেখি নাই। সুবহানাল্লাহ। তো চালগুলা এটার মধ্যে বলি, কি খায়।
আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছে স্বাস্থ্য কমানোর জন্য মানে স্বাস্থ্য বাড়ানোর জন্য বিজি, আর ওরা স্বাস্থ্য কমানোর জন্য বিজি দেখেন। আর এদেশের মানুষগুলা মোটা হইব না কেন জানেন? প্রতিদিন মুরগি আনা মুরগি, একটা মুরগি রান্না করি মনে হয় 2 জনে খেয়ে শেষ করে ফেলায়, তারপরেও সাথে কিন্তু আরও খাবার থাকে। আর আমরা বাংলাদেশে একটা মুরগি রান্না করলে অন্তত 10-15 জনে খাই, ঠিক আছে? এর জন্য এরা বেশি মোটা। ওরা মাংস খায়, আমরা যেমন একটা মাংসরে 5-7 পিস টুকরা করি, আর এই দেশে এমন বড় বড় এক একটা পিস মানে 3-4টা পিস এক একজনে খেয়ে ফেলায়। তাহলে মানুষ মোটা হইব না? এই হচ্ছে মোটা হওয়ার। মাঝে মধ্যে ম্যাডামরা বলি যে আপনারা খাবার বেশি খান, না আমরা খাবার কম খাই, বাঙালিরা খাবার বেশি খায়। আমি কই হ্যাঁ, বাঙালিরা ভাত খায়, খাবারের মধ্যে বাঙালিরা ভাতটা পছন্দ করে। এছাড়া দেখেন তো আমাদের খাবারের সিস্টেম, একটু রান্না করলে তরকারি অল্প অল্প করে, আর আপনারা মাছ মাংস যা পান একদম আনাবানা খাইয়া ফেলান পারেন না। যাই হোক, ওদের আসছে, ওরা খাবে। এই দেখেন চাল, এই জন্য বললাম যে তাদের এখন এই শরীর কমানোর জন্য এক্সট্রা চাইল কিনা খাইতে হয়, তারপরে এক্সট্রা ওষুধ খাইতে হয়, তারপরে ডাক্তারের কাছে যাইতে হয় শরীর কমানোর জন্য। ওরা যদি খাবারটা একটু মেনটেন করে চলতো তাহলে কিন্তু স্বাস্থ্য একটু থাকতো না। আর আমার বিশ্বাস করেন কি বলবো, আমার বিয়ের পরে আমি বিদেশে আসার পরে আমি স্বাস্থ্য হয়েছে, ঠিক আছে? আমি যখন দেশে ছিলাম আমার এই স্বাস্থ্য ছিল না, আমি একদিন চিকনা ছিলাম মমিনার মতো। আবার দেশে যাইলে আপনি দেখতে পারবেন আমি দেশে যাওয়ার সাথে সাথে আমার স্বাস্থ্য কমে যায়। ওইবার আমি 5 বছর পরে দেশে গেছিলাম, আমি এখানে আইছি 9 মাস পরে একদম শুকনা কাটি এরকম। আমার ম্যাডামে ভিডিও করে রাখছে, ভিডিওটা দেখলে আপনারা হাসবেন, কিন্তু দিব না। এখানে ম্যাডাম আছে, তার বাচ্চারা আছে। তো ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চারা রাখলে দেশে গেলে দেখতে পারবেন। হয়তো বলবেন যে ওরা ডায়েট করে, ওদের শরীর কমায়, কিন্তু আপনি কেন ডায়েট করেন না? আপনার শরীর কেন কমে না? আমি এটা বেরই বুঝলাম না। আমি দেশে থেকে আসা 5 মাসের মধ্যে আমার এই প্রায় 7 কেজি ওজন বেড়ে গেছে। 7 কেজি! আমি এটাই মানে অবাক হয়ে গেছিলাম কিভাবে সম্ভব। হয়তো বা এখানে এই খাবার দাবারের মধ্যে ক্যালসিয়াম বেশি নাকি আমি বুঝি না। আপনার আপু কথা বেশি করে। সুবহানাল্লাহ। দেখেন, আসলে চিন্তার কোনো শেষ নাই। আজকে যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা আমার কথাগুলো শুনতেছেন, বিশ্বাস করেন আমার কাছে মনে হয় হয়তো বা কেউ আমার সামনে আছে, তাদের সাথে কথা বলি। আমি প্রথম যখন ইউটিউবিং করি তখন আমার ভয় করতো, না জানি মানুষে কি কমেন্ট করব, না জানি মানুষ আমার দেখবো কি করব। এখন অভ্যাস হয়ে গেছে, এখন মনে হয় যে আমি আমার ফ্যামিলির সাথে হয়তো বা ভালো মন্দ শেয়ার করতেছি। এখন আগের মতো ভয় দিদি কিছুই নাই। আর আজকে দুপুরে রান্না বান্না করি নাই, ওনারা বাইরে থেকে খাবার আনছিল, কারণ আজকে ওয়াশরুম টুম যা ছিল এগুলো সব ধুইছে উপরে নিচে। এখন আমি আর থাকতে পারতেছি না, এত খারাপ লাগতেছে শরীর, আর এত শীত করতেছে, গোসল করছি খারাপ লাগতেছে। আর এখন হাত পা ব্যথা করতেছে আমার, দাঁড়ায় দাঁড়ায় কয় ঘন্টা এক একটা ওয়াশরুম ধুইতে 1.5 ঘন্টা করে লাগে। ওয়াশরুম ভিতরে যেই জিনিসপত্র আপনাদের সাথে তো সব শেয়ার করি নাই, এগুলো ধুইতে ধুইতে আমার হাত পা ব্যথা হয়ে যায়। জানি নাই নসিব আর বিদেশ কত আছে। এই যে
কেমন আছেন রায়হানা? কি করো? ভালো আছি। আমি নুডলস রান্না করি। তুমি খাবা নুডলস? ইয়েস। ও শিপুনি, আরে বাংলা মাশাআল্লাহ। সালামি কুল্লুহুম্মা। কেমন আছেন? ভালো আছেন? হ্যালো গাইস, Hello সবাই guys. কেমন আছেন? রাতের জন্য নুডলস রান্না করতেছি পাস্তা দিয়ে, পাস্তা নুডলস একসাথে। এই দেখেন, ওয়াও মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।